নমস্কার বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি বিথিকা। আজ সকাল সকাল দেখুন চলে এসেছি আমি আর শাশুড়ি মায়ে পুনকা শাক তোলার জন্য। আমাদের যে বাড়িটা আছে পুনকা শাকের, কি সুন্দর সকালের রোদ্দুরটা কি মিষ্টি মিষ্টি লাগছে। আর এখন বেশি শীত নেই, না বেশি গরম আছে, দারুণ আবহাওয়া। এই আবহাওয়া এনজয় করার জন্যই তো আসি গ্রামের বাড়ি। আর দেখুন আমি আর শাশুড়ি মায়ে গল্প করতে করতে শাক তুলছি। আজ শাক রান্না হবে। আর আমার হাজব্যান্ড আজ আসবে বাঁকুড়া থেকে। ও চলে গেছে দুদিনের জন্য স্কুল করতে, তা মাঝে চলে গিয়েছিল। আজকে আসার কথা আছে, কাল আমরা ফিরে যাব। তাই আপনাদের সামনে যতটা সম্ভব গ্রামের পরিবেশ তুলে ধরার চেষ্টা করবো। এই দেখুন ও পৌঁছে গেছে, এই সকাল সকাল বেরিয়ে পড়েছিল। আমরা শাক তুলতে তুলতে ও এসেছে, শাক বাছা হয়ে গেছে। খাটে বসে রোদ্দুরের মধ্যে শাকগুলো বাছলাম যেন ভালোভাবে দেখতে পাই। এই দেখুন মেলা থেকে একটা একটা খেলনা কিনে আনছে আর একটা একটা খারাপ করছে। এইদিকে কাকাও উঠছেন সিম তোলার জন্য। সিম ওপরে হয়েছে ছাদে, রান্নাঘরের ছাদে, বাথরুমের ছাদে। তো সেটা সিঁড়ি দিয়ে সিমগুলো তুলছেন। আজ সিম হবে, এতগুলো সিম পাড়া হয়েছে আজকের রান্নার মতো। আর হাজব্যান্ড আসার পথে মাছ কিনে নিয়ে এসছে একদম বাজার থেকে। কি সুন্দর করে যোগা শেখাচ্ছে, বাটারফ্লাই হচ্ছে। হ্যাঁ দিয়া সোজা, মেরুদণ্ড সোজা রাখো। হ্যাঁ তারপরে করো, ঠিক আছে। এবারে অন্য একটা করো। একটা নাকে নাও, একটা নাকে ছাড়ো। এটা হচ্ছে অনুলোম বিলোম। না ভমরি, এরপর ভমরি। ঠিক করে ভ্রমরের মতন যেন শব্দ আওয়াজ হয়। মুখটা বন্ধ করে করো। ওম নয়, ওম উদ্গ্রীব ধ্যান। যোগা করার পর সকালের খাবার খেতে বসেছে। মুড়ি খাবে এখন। আর আমি ওদের যোগা করার ভিডিওটাতে সাইডের বর্ডারগুলো সরাইনি, কারণ বর্ডারগুলো সরালে দেখছি শুধু খাটের মাঝটুকু দেখা যাচ্ছে, ওদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে না। এই একটা খেলনা দেখুন নিয়ে এসেছিল মেলা থেকে। সবগুলোই একদিনের বেশি টিকছে না। যেগুলো খেলনা নিয়ে আসে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। পরে যে আমি কী কী নিয়েছি সেগুলো ভালো করে একটা অন্য ব্লগে দেখাবো আপনাদেরকে। একটা ডুগডুগি নিয়েছিল, সেটা একটু আগেই দেখালাম। আর একটা বেলুন নিয়ে এসেছিলো। বেলুনটা আমি যখনই ভিডিও করতে শুরু করেছি তখনই গেল ফেটে। এই দেখুন, ই মা গো। এদিকে রনও কি সুন্দর খেলা দেখাচ্ছে দেখুন। বেলুনটা আমার কাকু কিনে দিয়েছিল মেলাতে, কাকুর সাথে দেখা হয়েছিল। আর এটা একটা ঘোরার সিস্টেমও আছে, দৌড়ালে কি সুন্দর এই পাখার মতোটা ঘুরে, আর ফু দিলেও পাখার মতোটা ঘুরছে। এটা দুপুরে ভাত খেতে বসেছে। আজও শনিমেলা যাওয়া আছে, কাল আবার ভোগ দেওয়া আছে। সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজ যতটা সম্ভব পারবো শেয়ার করব। বেশি লং ভিডিও হয়ে গেলে তখন আমি কিছুটা পরেও ব্লগও শেয়ার করে দিতে পারি। এই আমাদের খাওয়া হয়েছে, এরপর গাইয়ের খাওয়ার সময় হয়েছে, ঘাটা খাওয়ানো চলছে। সেটাও ভাবলাম আপনাদেরকে সাথে শেয়ার করি, কীরকম করে গাইকে ঘাটা খাওয়ানো হয়, বাছুরকে। তার দুপুরে খাওয়া দাওয়ার পর রোদ্দুরে বার হয়েছি রাস্তাতে। খুব হাওয়া দিচ্ছে এখন। এখানে একটু এখন ফাঁকা টাইম, একটু বসে থাকা যায়, তাই এখন ভাবলাম একটু ব্লগটা করি, আপনাদেরকে সাথে কিছু একটু শেয়ার করি। দেখুন এখানে সিম গাছটা, ওই যে ছেলে খেলছে। ওদের কোনো বসাবসির সিন নেই, ওদের খেলতে পেলেই হলো। ছেলের অল টাইম খেলা দরকার, এই জন্য ওর গ্রামের বাড়ি আসা। ওই যে দূরে এই দেখুন একটা সিম গাছ, কি সুন্দর কচি কচি সিম ধরেছে, সবুজ কালার। এটা খুব হাওয়া দিচ্ছে জোরে জোরে, দেখছেন? হাওয়া চলছে খুব। এইখানে রোদ্দুরের মধ্যে একটু বসবো, একটু পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ওইগুলো কুমড়ো গাছগুলো যদি হয় তাহলে খুব ভালোই হয়। বাছুরে ঘাস খাচ্ছে, কি সুন্দর পরিবেশটা লাগছে দেখুন। এটা একটা পুকুর, পুকুরের চারিধারে গাছ আছে, ইউক্যালিপটাস গাছ ঘেরা একদম, তাই ঘন। আর একটা খেজুর গাছ, এখানে একটা তাল গাছ, বাবলা গাছ। আর এই দিকটা পুরো মাঠটা ফাঁকা। এইদিকে আয় শোনা, একটু আয়। দেখুন ড্রেসটা পর্যন্ত খুলে দিয়েছে, আয়। এই দেখুন একটা ছোট্ট ভাবড়ির মতো গাছ। এগুলো শুকনো হয়ে, এই দেখুন যেগুলো শুকনো হয়ে গেছে। আগের বারের ব্লগেও দেখিয়েছিলাম, আগের বারে যখন গ্রামের বাড়ি এসেছিলাম। এগুলো শুকনো হয়ে গেছে, আর কচি কচি কতগুলো গাছ বেরিয়েছে। এইখানটাতে আমি বসবো। আর যা জোরে জোরে বল করছে না ওরা,
বিকেলে আজ আমরা সবাই মিলে হেঁটে হেঁটে শনি মেলা দেখতে যাচ্ছি। এই মাঠের পথে যাচ্ছি, মাঠের পথে খুব একটা দূরে নয়, কাছেই একদম। সন্ধেতেও আমরা এই মাঠের পথেই আসবো, লাইট জ্বেলে জ্বেলে সবাই একটা করে ব্যাগে টর্চ নিয়ে নিয়েছি। আর এই মাঠে দেখুন কত সুন্দর এগুলো আছে, মসুরের গাছ, ছোলার গাছ, অনেক কিছু গাছ আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। আর আওয়াজও শুনতে পাবেন আপনারা। হ্যাঁ দেখো বাঁধাকপির সাইজগুলো দেখো, বাবারই প্রত্যেকটা সাইজ কি বড় বড় গো। এত বাঁধাকপি, আমার বাঁধাকপি তেজ পাচ্ছি, জল পাচ্ছি। তেজ দিয়েছি আমি, তেজ দিই। চলুন আমরা পৌঁছে গেছি মেলাতে। তার আগে আজকে ঠাকুরের চারপাশে ঘোরার ইচ্ছা আছে। প্রথমে এই দুটো ছেলেকে তুলেছি, ভাগ্নিকে আর আমার ছেলেকে টাকা দেওয়ার জন্য, টাকা দিয়ে প্রণাম করার জন্য। ওরা তো কোনো মতে টাকাটা দিয়ে প্রণাম করে ছুটে চলে আসছে নিচে। আর তারপরে আমি আবার উঠলাম ওদেরকে নিয়ে। শাশুড়ি মা আমাদেরকে পাঠালেন, ওনার ইচ্ছে যে আমরা এই চারপাশে, ঠাকুরের চারপাশে ঘুরি এরকম ফুল কীর্তনের পিছনে পিছনে। আমারও খুব ভালো লাগছিল ঠাকুরের নাম করতে করতে, হাততালি দিতে দিতে পিছনে ঠাকুরের নামের পিছনে পিছনে ঘুরছিলাম। এই শনি মেলাটা সত্যিই বিখ্যাত। চারিপাশে গ্রামের থেকে অনেক মানুষ আসে। আমার বাপের বাড়িটা এখান থেকে খুব একটা দূরে নয়, সেখানে মানুষের সাথেও অনেক মানুষের সাথে দেখা হচ্ছে। চলুন এরপর মেলাতে যাই। এইখান থেকে বেলুন নিয়েছি, এখান থেকে আমি শিব ঠাকুর আর এই ছোট্ট চৌকিগুলো একটা নিয়েছি, বাটির মতোগুলো। আর এই যে আমার শাশুড়ি মা, উনি আজ শাঁখা পরবেন। শাঁখা পরা হয়ে গেছে, এই যে দেখুন শাঁখাগুলো, শাঁখা মেলাতেই পড়লেন। তারপরে ছেলেরা বসেছে পাপড়ি চাট খেতে। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।